শ্রাবণ মাসের বর্ষণ জর্জর নিশীত রাত্রি, ঝুপ ঝুপ করে অঝোর ধারে বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে রয়েছে উদ্দাম ঝড়ের হাওয়া। এই দুর্যোগের রাত্রে রামকেলি হতে একটি তানজাম চলেছে গৌড় শহরের দিকে। পথঘাট পিচ্ছিল, বাহকেরা তাই খুব সতর্ক পদে পথ চলছে। তানজামের ভিতরে চিন্তিত মনে বসে আছেন সন্তোষ দেব, সুলতান হোসেন শাহের রাজস্ব বিভাগের অধিকর্তা। সুলতানের জরুরি তলব এসেছে তাড়াতাড়ি হাজির হওয়ার জন্য। তাই ভরা বর্ষার এই মধ্যরাতেই এভাবে তাকে ছুটতে হয়েছে। হঠাৎ অসময়ে কেন এই তলব? দপ্তরের কোনো গোলযোগ, বড় ধরনের কোনো তহবিল তছরূপ, না সুলতান গোপনে কোনো সামরিক অভিযানে যাচ্ছেন? এজন্য কোষাগার খোলার জন্য অধিকর্তাকে এমন তাড়াতাড়ি ডেকে নেওয়া? জরির কিংখাবে মোড়া তানজামের ভিতরে তাকিয়া হেলান দিয়ে বসে আছেন সন্তোষ দেব। গড়গড়ার নলটি মুখে বসানো, চিন্তিত মনে মাঝে মাঝে সেটি টেনে চলেছেন। বাদশাহী অম্বুরি তামাকের ধোঁয়া ও সুবাস ছড়িয়ে পড়ছে চারিদিকে। ঘন অন্ধকারময় রাজপথ হঠাৎ প্রদীপ্ত হয়ে ওঠে বজ্র বিদ্যুতের আলোকে। একটি প্রকাণ্ড বৃক্ষ ঝড়ে ভেঙে পড়েছে। আড়াআড়িভাবে পতিত হয় রাস্তাটি প্রায় বন্ধ, পথ চলবার উপায় নেই। রাজপথের একপাশে সারি সারি পর্ণকুঠির, রজকেরা এগুলিতে বাস করে, রাজপুরীর কাজকর্ম করে সংসার চালায়। রাজপথ বন্ধ, তাই বাহকেরা তানজামটি নিয়ে একটি পর্ণকুঠিরের ছাদতলা ঘেঁষে ধীর পদে চলছে। বর্ষণের ফলে সেখানে তখন জমে গিয়েছে এক হাঁটু জল। সেই জল ঠেলেই ধীরে ধীরে বাহকেদের চলতে হচ্ছে। তানজামে উপবিষ্ট অবস্থায় সন্তোষ দেবের কানে পৌঁছালো পর্ণকুঠিরের ভেতরকার আওয়াজ। গভীর রাত্রে এমন ঘোর বর্ষায় কে পথ চলছে, তাই নিয়ে চলছে ধোপা ও ধোপানির কথাবার্তা। পুরুষ কণ্ঠের প্রশ্ন, এই অন্ধকারে সব শব্দে হাঁটু জল ঠেলে কে যাচ্ছে কে জানে? এবার নারী কণ্ঠের মন্তব্য শোনা যায়, কে আর হবে, হয় কুকুর বা চোর, নয়তো রাজার কোনো গোলাম। এ ঘোর দুর্যোগে আর তো কেউ বেরোবে বলে মনে হয় না। না গো, কুকুর নয়, চোরও নয়, কয়েকটা মানুষের পায়ের জল ঠেলার শব্দ পাচ্ছি। হয়তো কোনো হতভাগা রাজকর্মচারী রক্ষী দল নিয়ে পথ চলছে জরুরি তলব পেয়ে। তানজামের ভিতর অর্ধশায়িত ছিলেন সন্তোষ দেব। ক্ষিপ্রভাবে তিনি উঠে বসেন। দম্পতির কথাগুলো যেন তাকে দংশন করে বৃশ্চিকের মতো। কুকুর বা তস্কর বা রাজার গোলাম, একই পর্যায়ভুক্ত এসব। দরিদ্র নিরক্ষর দম্পতির কথা বটে, স্থূল ধরনের মন্তব্য বটে, কিন্তু কথাগুলি তো মোটামুটি অসত্য নয়। রাজার গোলামি হলেও এ গোলামি ঘৃণ্য, অসহ্য। সোনার খাঁচা বা লোহার খাঁচা বন্দি পাখির জীবনে একই দুর্ভাগ্য বহন করে আনে। ক্ষুণ্ণ মনে নিজের সমগ্র জীবনের দিকে দৃষ্টিপাত করেন সন্তোষ দেব।
বিষয় বৈভব যথেষ্ট অর্জন করেছেন। রাজ সরকারে প্রচুর সম্মানও বটে। সুলতানের অনুগ্রহীত বলে দেশের সবাই সমীহ করে, সম্ভ্রম দেখায়। কিন্তু এই মান ঐশ্বর্যময় জীবন এখনো তো দাসত্বের শৃঙ্খলে বাঁধা। মুক্তির আকাঙ্ক্ষায় দীর্ঘদিন জ্বলে পুড়ে মরছেন, কিন্তু আজও তা করায়ত্ত হয়নি। এই ব্যর্থ জীবন, বন্ধা জীবন আজ সত্যিই তার পক্ষে বড়ই দুর্বিষহ। না, আর নয়। এবার রাজ প্রশাসনের উচ্চ পদ ছেড়ে বিত্ত বিষয় সব কিছু বিলিয়ে দিয়ে বাহির হবেন মুমুক্ষার পথে। ইষ্ট দর্শনের জন্য, কৃষ্ণ লাভের জন্য করবেন মরণপণ। সেদিনকার এই উদ্দীপনা ও অতি আরতি সন্তোষ দেবের জীবনে ঘটায় রূপান্তর। রাজ অনুগ্রহ ও রাজ সেবা চিরতরে তিনি ত্যাগ করেন। কৃষ্ণ সেবায় সমগ্র জীবন করেন নিয়োজিত। সারা ভারতের এক শ্রেষ্ঠ বৈষ্ণব নেতা রূপে মহাপ্রভু শ্রী চৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ রূপে তিনি কীর্তিত হয়ে ওঠেন। পরিগ্রহ করেন মহাপ্রভুর প্রদত্ত রূপ গোস্বামী নাম। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম অধিনায়ক রূপে বৃন্দাবনে যে ভূমিকা তিনি গ্রহণ করেন, আজও তা অবিস্মরণীয় হয়ে রয়েছে। রূপ সনাতনের কথা অমৃত সমান। তিন ভাইয়ের মধ্যে সনাতন বড়, রূপ মেঝ, বল্লভ বা অনুপম ছোট। মহাপ্রভুর প্রেমবাড়ি বর্ষণে যখন শান্তিপুর ডুবুডুবু নদে এলো বান, তখন সেই বন্যা স্রোতে ভেসে গেলেন দুভাই। সংসার ত্যাগের সমস্ত পরিকল্পনা পাকা করে রূপ গোস্বামী নীলাচলে তার দুজন বিশ্বস্ত লোককে পাঠালেন মহাপ্রভু বৃন্দাবনে যাত্রা করলে সেই খবরটি তাকে দেওয়ার জন্য। কিছুদিন পরেই তার অনুচরেরা এসে খবর দিল মহাপ্রভু বৃন্দাবনে যাত্রা করেছেন। খবর পেয়েই রূপ গোস্বামী সনাতনকে এই মর্মে খবর পাঠালেন যে মহাপ্রভু বৃন্দাবনে রওনা হয়েছেন। আমি ছোট ভাই বল্লভকে নিয়ে তার শরণাগত হতে বৃন্দাবনে যাচ্ছি। তুমিও যত শীঘ্র পারো চলে এসো বৃন্দাবনে। গৌড়ে এক বণিকের কাছে 10,000 মুদ্রা গচ্ছিত আছে। প্রয়োজনে তুমি তাই নিয়ে তোমার মুক্তি ক্রয় করবে। রূপ গোস্বামী মহাপ্রভুর চরণে আশ্রয় নেওয়ার জন্য ব্যাকুল হয়েছিলেন বটে, তবে তিনি হঠাৎ ভাবাবেগে কিছুই করতেন না। তাই সঞ্চিত অর্থের যাতে অপচয় না হয় বা তার যারা মুখাপেক্ষী তারা যাতে বিপদে না পড়ে, সে ব্যবস্থা আপন কর্তব্য বুদ্ধিতে পাকাপাকিভাবেই করে তবে গৃহত্যাগ করেছিলেন। রূপ গোস্বামী ও তার অনুজ বল্লভ বৃন্দাবনের পথে রওনা হলেন বটে, তবে পথে মহাপ্রভুকে ধরতে পারলেন না। তার কারণ তারা ধরেছিলেন গঙ্গা তীরের পথ, আর মহাপ্রভু গিয়েছিলেন বনপথ ধরে। মহাপ্রভু যখন বৃন্দাবন থেকে ফিরে প্রয়াগে এসে উপস্থিত হলেন, তখনই মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন দুজনে। তবে কিনা এই ত্রিবেণী সঙ্গমের দেশে মহাপ্রভুর দর্শন লাভ তাদের পক্ষে খুব একটা সহজসাধ্য হলো না। কেননা মহাপ্রভু যেদিকে যান
সেখানেই তাকে ঘিরে জনসমুদ্র উত্তাল হয়। মহাপ্রভু চলেছেন বিন্দু মাধব দর্শনে। লক্ষ লক্ষ লোক কৃষ্ণ নাম ধ্বনিতে চারিদিক মুখর করে নেচে নেচে চলেছে। রূপ গোস্বামী ও বল্লভ চলেছেন সেই জনস্রোতে ভেসে, কিন্তু এক্ষেত্রেও তো তার খুব কাছে যাওয়া একেবারেই অসম্ভব। প্রভু চলেছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। কেহ কান্দে কেহ হাসে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়। গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডোবাইতে, প্রভু ডোবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। ভিড় দেখি দুই ভাই রহিলা নির্জনে, প্রভুর আদেশ হইলা মাধব দর্শনে। প্রেমাবেশে নাচে প্রভু হরিধ্বনি করি, ঊর্ধ্ববাহু করি বলে বল হরি হরি। প্রভুর মহিমা দেখি লোকে চমৎকার, প্রয়াগে প্রভুর লীলা নারী বর্ণিবার। অবশেষে উপায় হলো একটা। এক দক্ষিণী ব্রাহ্মণ, যিনি এখানকার স্থায়ী অধিবাসী, তিনি চিনতেন মহাপ্রভুকে। মহাপ্রভুর বিন্দু মাধব দর্শন শেষ হলে সেই ব্রাহ্মণ স্বগৃহে ভিক্ষা গ্রহণের জন্য নিমন্ত্রণ করলেন প্রভুকে। মহাপ্রভুর নিমন্ত্রণ গ্রহণ করে সেই ব্রাহ্মণের ঘরে গেলে ভিড় অনেক কমে গেল। এমন সুযোগ তো আর হবে না, তাই বল্লভকে সঙ্গে নিয়ে রূপ গোস্বামী দন্তে তৃণ ধরে দিনাতি দিনের মতো মহাপ্রভুর সম্মুখে এসে প্রণাম করলেন প্রভুকে। তবে চরণ স্পর্শ না করে ভূমিতেই করলেন প্রণাম। তার কারণও আছে। যবনের সংস্পর্শে থাকার জন্য রূপ সনাতন সব সময় নিজেদের ম্লেচ্ছ বা পতিত মনে করতেন, তাই একটু দূরত্ব বজায় রাখলেন। প্রভুর চরণ স্পর্শ পেতে সাহস করলেন না। মহাপ্রভু ওদের মনোভাব দেখে এমনই মুগ্ধ হলেন যে দুজনকেই জড়িয়ে ধরলেন বুকের মাঝে। দু ভাইয়ের পরনে তখন মলিন বস্ত্র, ছিন্ন বেশ। দীর্ঘদিন রাজসুখে থেকেও শুধুমাত্র মহাপ্রভুর কৃপায় সব ছেড়ে ভিখারির মতো দিনাতি দিন হয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছেন। প্রভু ওদের মনোভাব বুঝে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করে বললেন, বংশ আর জাতি বিচারে কেউ উচ্চ নীচ হয় না। ভগবানের যে ভক্ত সে নীচ জাতি বা চণ্ডাল হলেও সকলের পূজনীয়, আর যে ভগবত ভক্তিহীন সে উচ্চ জাতি এমনকি ব্রাহ্মণ হলেও পতিত। তাই হে আমার প্রিয়তম রূপ, তুমি কখনোই নীচ বা পতিত নও। তুমি হলে ভক্ত শ্রেষ্ঠ, তুমি আমার পূজ্য। চণ্ডালহপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্য ব্রাহ্মণ চণ্ডালাস্যাধম। মহাপ্রভু এবার রূপকে কাছে ডেকে বসিয়ে আদর করে বললেন, কৃষ্ণ কৃপায় তোমার যে সংসার বন্ধন ছিন্ন হয়েছে তা দেখে আমি আনন্দ পেলাম। এ অতি সৌভাগ্যের কথা। সনাতনেরও সংসার বন্ধন ক্ষয় হয়েছে। রূপ বললেন, কিন্তু প্রভু, পথে খবর পেলাম
সনাতন রাজকার্য ত্যাগ করতে চেয়েছিলেন বলে রাজরোষে সে বন্দী আছে। এখন তুমি যদি কৃপা করো তবেই সে উদ্ধার পেতে পারে। মহাপ্রভু বললেন, ভয় নেই, সে মুক্ত হবে। শীঘ্রই তার সঙ্গে দেখা হবে আমার। এইভাবে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল। ভোজনের সময়ও উপস্থিত। সেই দক্ষিণী ব্রাহ্মণ রূপ ও বল্লভকেও নিমন্ত্রণ করলেন। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের কাছে মহাপ্রভুর থাকবার ব্যবস্থা হলো। রূপ ও বল্লভ কাছাকাছি জায়গায় অবস্থান করতে লাগলেন। সেই সময়কালে প্রসিদ্ধ বৈষ্ণব গোস্বামী ও মহাপণ্ডিত ভাগবতের টিকাকার বল্লভ ভট্ট প্রয়াগের কাছাকাছি গঙ্গার ওপারে আরেল গ্রামে বাস করতেন। তিনি ছিলেন বালগোপালের ভক্ত। মহাপ্রভুর মহিমা শুনে অত্যন্ত ভক্তি নিয়ে তিনি দেখা করতে এলেন। বল্লভ ভট্টকে দেখে প্রভু আনন্দিত হলেন খুব। তারপর শুরু করলেন কৃষ্ণ কথা। সেই আলোচনায় বিস্ময় মেনে বল্লভ ভট্ট মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ জানালেন। এমন সময় রূপ ও বল্লভ এলেন সেখানে। এসেই দূর থেকে বল্লভ ভট্টকে প্রণাম করলেন দুজনে। প্রভু বল্লভের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিলেন। বল্লভ ভট্ট দারুণ প্রীত হয়ে তাদের আলিঙ্গন করতে এলে দু ভাই পিছিয়ে সরে গেলেন একটু। বললেন, আমরা অস্পৃশ্য পামর, নীচ জাতি, আপনি বেদ ব্রাহ্মণ, আমাদের না ছোঁয়াই ভালো। মহাপ্রভু হেসে পরীক্ষা করবার জন্য বললেন, ভট্ট, এদের স্পর্শ না করাই ভালো, এরা অতি হীন জাতি। তুমি হলে কুলীন ব্রাহ্মণ, তার উপরে বৈদিক এবং যাজ্ঞিক পণ্ডিত, আর এই দুজন সর্বদা কৃষ্ণ নাম করে শুধু। বল্লভ ভট্ট সত্যিকারের বুদ্ধিমান পণ্ডিত। প্রভুর কথা শুনে আসল অর্থ বুঝতে পারলেন। তাই হেসে বললেন, যারা কৃষ্ণ নাম করে তারা অস্পৃশ্য বা নীচ জাতি হবেন কি করে? এরা তো সর্বোত্তম, সকলের শ্রেষ্ঠ। মহাপ্রভু ভট্টের কথায় দারুণ আনন্দিত হলেন। বললেন, তুমি আমার মনের কথাই বলেছ। ভক্তিহীন বেদজ্ঞের চেয়েও যে অহরহ কৃষ্ণ নাম করে, সত্যই সে সর্বোত্তম এবং সকলের পূজনীয়। প্রয়াগে এসে মহাপ্রভু রূপ গোস্বামীকে নিয়ে নির্জন স্থান দশাশ্বমেধ ঘাটে বসলেন এবং তাকে ভক্তিশাস্ত্রে শিক্ষা দিলেন। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। প্রভু কহে শুনরু ভক্তি রসের লক্ষণ, সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন। প্রভু বললেন, ভক্তিরস সিন্ধু হচ্ছে পারাপার শূন্য গম্ভীর, তোমাকে তার এক বিন্দু উপহার দিচ্ছি। একটি চুলের আগাকে 100 ভাগ করে তার 100 ভাগ করলে যে অতি ক্ষুদ্র অংশ পাওয়া যায়, তাই জীবের স্বরূপ, যা চৈতন্য স্বরূপের কণা তুল্য এবং সংখ্যায় অনন্য। স্বীয় কর্ম ফলেই সে 84 লক্ষ যোনিতে ভ্রমণ করছে, সে ঈশ্বরের শাসনাধীন। তার মধ্যে স্থাবর জঙ্গম 2 ভেদ,
জঙ্গমে তির্যক জলস্থলচর বিভেদ। জীবের মধ্যে আবার দুই রকম ভেদ, স্থাবর জঙ্গম। যারা অচল অর্থাৎ গাছপালা আদি, তারা স্থাবর জীব। আর যারা সচল, যেমন পশু পক্ষী, এরা জঙ্গম জীব। জঙ্গমে আবার ভেদ তিন রকম, জলচর, স্থলচর ও তির্যক। মানুষ হলো স্থলচরের মধ্যে। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ শবর। সমগ্র জীবমণ্ডলের মধ্যে মানুষের সংখ্যা খুব কম। মানুষের মধ্যেও অনেকে বেদনিষ্ঠ। যারা বেদ মানে, তাদের মধ্যে আবার অর্ধেক শুধু মুখেই মানে, প্রাণে মানে না। তাই বেদনিষ্ঠ কোনো কর্মও করে না এবং বেদ নিষিদ্ধ পাপ কর্মই করে। আর বেদবিহিত কর্ম যারা করে, তাদের মধ্যে সত্যিকারের জ্ঞানী বা কজন? ধর্মচারীগণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে কোটি জ্ঞানীর মধ্যে যদি একজন মুক্ত হয়, আর কোটি মুক্ত মধ্যে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তবেই বুঝে দেখো জগতে কৃষ্ণ ভক্তের সংখ্যা কত কম। এবার শোনো কৃষ্ণ ভক্ত কি রকম। যার নিজের কোনো সুখ বাসনা নেই, নিষ্কাম, শান্ত ও অচঞ্চল, সেই কৃষ্ণ ভক্ত। যারা কামনা পুষে রাখে, ভুক্তি মুক্তি ও সিদ্ধিকামী, তারা হলো অশান্ত। ব্রহ্মাণ্ডের নানা যোনিতে ঘুরতে ঘুরতে কখনো কোনো ভাগ্যবান গুরু কৃপা অথবা কৃষ্ণ কৃপায় ভজন আকাঙ্ক্ষা পেয়ে যায়। তাই মনে রাখতে হবে, মহৎ কৃপাই হলো কৃষ্ণ ভক্তির উৎস। মহৎ কৃপা বিনা কোনো ধর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। এই মহৎ কৃপা হয় গুরুরূপে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। শ্রীকৃষ্ণই সাধারণত মহান্ত বা গুরু রূপে জীবকে কৃপা করেন, কিন্তু এই ইঙ্গিত জীব বুঝতে পারে না। মহৎ কৃপা পেতে হলে সাধুসঙ্গ করতে হয়, তবেই মহৎ কৃপার ফলে কৃষ্ণ ভক্তি জাগে। সেই ভজন প্রবৃত্তি যার মধ্যে জাগে, সেই তো ভাগ্যবান। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। তারপর সেই প্রেম ভক্তি বীজে জল সেচন করতে হয়। শ্রবণ কীর্তনই হলো সেই জল সেচন। বীজ থেকে তবেই অঙ্কুর, অঙ্কুর থেকে লতা। জল সেচন বাড়তে বাড়তে লতা কৃষ্ণচরণ কল্পবৃক্ষে আরোহণ করে। বৃক্ষকে আশ্রয় করেই লতা বিস্তারিত হয়, পুষ্পিত ও ফলবতী হয়। সেই ফল হলো প্রেম ফল। মহাপ্রভু রূপ গোস্বামীকে আরও বললেন, দেখো কোনো অবস্থাতেই ভুলেও যেন বৈষ্ণব অপরাধ করো না। বৈষ্ণব অপরাধ হয় দুই প্রকার।
যথা বৈষ্ণবকে প্রহার করা, বৈষ্ণবের নিন্দা করা, দেশ অনাদর করা, ক্রোধ করা বা বৈষ্ণবকে দেখে হর্ষ প্রকাশ না করা। মত্ত হস্তি যেমন অনায়াসে মূলোচ্ছেদ করে দিতে পারে, বৈষ্ণব অপরাধও তেমনি মত্ত হস্তি, সেও অনায়াসেই পারে ভক্তিলতার মূলোচ্ছেদ করে দিতে। অতএব সাবধানতার বেড়া দাও। আরও বলি, লতার অঙ্গ থেকে যেন উপশাখা না গজায়, কেননা বাসনারূপ পরগাছা ভক্তিকে পুষ্ট হতে দেয় না। ভুক্তি, মুক্তি, বাঞ্ছা এই তিন হলো উপশাখা। নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, লাভ প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ, সেক জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হয়ে মূল শাখা বাড়িতে না পায়। প্রথমেই উপশাখার করিয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। অর্থাৎ নিষিদ্ধাচার, প্রাণীহিংসা, লাভ প্রতিষ্ঠা, কুতর্ক, কুটিলতা এগুলোই হলো উপশাখা। এরা কৃষ্ণ ভক্তি জন্মাতে দেয় না। যদি দেখো মনের মধ্যে উপশাখা জন্মেছে, তাহলে সূচনাতেই তা ছেদন করবে, মনকে ভক্তির পথে নিয়ে যাবে। তবেই লতায় ফল ধরবে, পাকবে। সেই ফল হলো প্রেম ফল। প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদয়, লতা অবলম্বী মালি কল্প বৃক্ষ পায়। এই যে প্রেম ফল, এই ফলই পঞ্চম পুরুষার্থ। যার কাছে ধন, অর্থ, কাম, মোক্ষ তৃণতুল্য, যে একাধারে কৃষ্ণ প্রেমের স্বাদ পেয়েছে, তার কাছে অষ্টসিদ্ধি বা সমাধিকোণ ছাড় ব্রহ্মানন্দ স্পৃহণীয় নয়। যে শুদ্ধ ভক্ত, তার কাছে কৃষ্ণ ছাড়া অন্য বাঞ্ছা নেই। শুদ্ধা ভক্তি হইতে হয় প্রেমের উৎপন্ন, অতএব শুদ্ধা ভক্তির কহিয়ে লক্ষণ। অন্য বাঞ্ছা, অন্য পূজা, ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। এই শুদ্ধা ভক্তি, ইহা হইতে প্রেম হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। শুদ্ধা ভক্তিতে চোখে বিগ্রহ দর্শন, কানে নাম শ্রবণ, নাসিকায় প্রসাদী তুলসী ও ফুলের ঘ্রাণ গ্রহণ, জিহ্বায় নাম কীর্তন, ত্বকে গন্ধ মাল্যের স্পর্শানুভব, হাতে মন্দির মার্জন, পায়ে তীর্থ ভ্রমণ, মনে লীলা স্মরণ, বুদ্ধিতে কৃষ্ণ সংকল্প গ্রহণ, অহংকারে কৃষ্ণ দাসত্বের অভিমান পুষে রাখা, আর চিত্তে কৃষ্ণের অনুসন্ধান। যে পর্যন্ত ভুক্তি, মুক্তি, বাসনারূপা পিশাচী হৃদয়ে বাস করে, সে পর্যন্ত ভক্তি সুখের আবির্ভাব হবে না। সাধন ভক্তি কি? সাধন ভক্তি হল শ্রবণ, কীর্তনাদি। এর দ্বারা চিত্ত শুদ্ধ হলে প্রেমের প্রকাশ হয়। এর প্রথম অবস্থায় রতিভাব, রতির গাঢ় অবস্থার নাম প্রেম। রাগ, অনুরাগ ভাব হচ্ছে মহাভাব। প্রণয়ের উৎকর্ষতাবশত শ্রীকৃষ্ণ লাভের সম্ভাবনায় যখন অতি দুঃখ, অন্তরে সুখ বলে মনে হয়, তখন ওই প্রণয়কেই রাগ বলে। যে রাগ প্রিয়তমকে সর্বদা অনুভূত হলেও নবতম রূপ অনুভব করায়, তাকেই বলে অনুরাগ। অনুরাগ যদি অনুভবযোগ্য দশাকে প্রাপ্ত হয়ে
সুদীপ্ত সাত্ত্বিকাদি দ্বারা প্রকাশমান হয়, তবে সেই অনুরাগকে ভাব বলে। ভাবের চরম সীমার নাম মহাভাব। এই রাগ অনুরাগ ভাব মহাভাবের মধ্য দিয়েই মধুর রসে কৃষ্ণ আরাধনা করতে হয়। মধুর রসে কৃষ্ণ নিষ্ঠা সেবা অতিশয়, সখ্যের অসংকোচ লালন মমতাধিক হয়। ব্রজ গোপীরাই ছিলেন কৃষ্ণের মধুর রসের ভক্ত, তাই দিয়েই তারা কৃষ্ণকে আপন করে নিয়েছিলেন। রাধার কাছে কৃষ্ণ ঈশ্বর ছিলেন না, ছিলেন প্রাণবল্লভ। মধুর রসে আছে শান্তের নিষ্ঠা, দাসের সেবা, সখ্যের অসংকোচ, বাৎসল্যের মমতা। সর্বোপরি আছে কান্তভাবে নিজাঙ্গ দিয়ে সেবন, তাই মধুরেই সর্বভাবের সমাহার। এইভাবে একটানা 10 দিন ধরে রূপ গোস্বামীকে এত সব শিক্ষাদান করলেন প্রভু। রূপ গোস্বামী পণ্ডিত ও বুদ্ধিমান, তাই সহজেই মহাপ্রভুর শিক্ষাদান গ্রহণ করতে পারলেন। মহাপ্রভু বললেন, তুমি বৃন্দাবনে যাও, সেখানে বাস করে লুপ্ত তীর্থ উদ্ধার করো এবং প্রেমধর্ম প্রচার করো। এবার আমি কাশী যাব। রূপ আর বল্লভের খুব ইচ্ছা হলো প্রভুর সঙ্গী হওয়ার। রূপ সে বাসনা ব্যক্ত করতেই মহাপ্রভু বললেন, আমি না বলেছি তোমরা বৃন্দাবনে যাবে? তোমরা বৃন্দাবনে গিয়ে কিছুদিন কৃষ্ণ ভজনা করো, তারপর নীলাচলে গিয়ে আমার সঙ্গে মিলবে। বলে রূপকে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করে অন্তরে তার প্রভূত শক্তি সঞ্চার করলেন। প্রভুর আজ্ঞায় রূপ অনুপমকে নিয়ে বৃন্দাবনে গেলেন, আর মহাপ্রভু প্রয়াগ ত্যাগ করে যাত্রা করলেন কাশীর পথে। রূপ আর অনুপম বৃন্দাবনের পথে মথুরায় এসে পৌঁছালেন। সেখানে দেখা হলো সুবুদ্ধি রায়ের সঙ্গে। সুবুদ্ধি রায় যখন গৌড়ের রাজা, তখন হোসেন খাঁ নামে একজন পাঠান তার অধীনে চাকরি করতেন। একবার সুবুদ্ধি রায় তাকে একটি দিঘি কাটানোর মনসিব দিলে তিনি সমস্ত রাজ অর্থ আত্মসাৎ করেন। এই অপরাধের শাস্তি হিসাবে সুবুদ্ধি রায় তার পিঠে চাবুক মেরেছিলেন। অপমানিত পাঠান এতে ক্রুদ্ধ হয়ে ষড়যন্ত্র করে সুবুদ্ধি রায়কে ক্ষমতাচ্যুত ও বন্দী করেন। হোসেন খাঁর স্ত্রী স্বামীর পিঠে চাবুকের দাগ দেখে সুবুদ্ধি রায়কে হত্যার পরামর্শ দেন। হোসেন খাঁ তখন শাহ উপাধি ধারণ করে গৌড়ের রাজা। তিনি অবশ্য একদা প্রভুর প্রতি এতটা নিষ্ঠুর হতে পারলেন না। স্ত্রী তখন বললেন, বেশ, প্রাণে মারতে মায়া হয় তবে জাতি নষ্ট করো, সেও তো মৃত্যুরই সমান। হোসেন শাহর মনে ধরল কথাটা। তিনি প্রাণদণ্ড না দিয়ে বলপূর্বক করোয়ার পানি সুবুদ্ধি রায়ের মুখে দিয়ে তার ধর্ম নষ্ট করলেন। এর ফলে রাজ্যহারা হয়েও সমাজে পতিত হলেন সুবুদ্ধি রায়। তার অবস্থা দেখে গৌড়ীয় পণ্ডিতগণ বিধান দিলেন, এই অবস্থায় সুবুদ্ধি রায়ের উচিত হচ্ছে কোনো রকম দ্বিধা না করে তপ্ত ঘৃত পান করে অথবা তুষানলে প্রাণ ত্যাগ করা। সুবুদ্ধি রায় এমন ক্লেশকর প্রায়শ্চিত্ত থেকে অব্যাহতি পাওয়ার জন্য বারাণসীতে গেলেন, সেখানকার পণ্ডিতদের কাছে পরামর্শ নিতে।
সেখানেও কোনো সুব্যবস্থা হলো না। তারা ওই একই রকম বিধান দিলেন। ভাগ্যক্রমে মহাপ্রভু সেই সময় বৃন্দাবনের পথে কাশীতে ছিলেন। তিনি বললেন, আত্মহত্যা মহাপাপ, কৃষ্ণ নামে সর্বদোষ খণ্ডায়। তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম করো, অহরহ কৃষ্ণ কৃষ্ণ করো, তাতেই তোমার মুক্তি। কৃষ্ণ নাম যে করে তার কোনো জাত ধর্ম থাকে না। সুবুদ্ধি রায় তাই করলেন। অনবরত কৃষ্ণ নাম করেন, আর বনে বনে ঘুরে গাছ থেকে যে শুকনো ডাল মাটিতে খসে পড়ত তাই আটি বেঁধে মথুরায় গিয়ে 5-6 পয়সায় বিক্রি করতেন। সারাদিনে 1 পয়সার ছোলা খেতেন, আর বাকি পয়সা জমিয়ে রাখতেন বৈষ্ণব সেবার জন্য। যাই হোক, রূপ গোস্বামী ও অনুপমের সঙ্গে দেখা হতে দারুণ খুশি হলেন তিনি। নিজের সঙ্গে থেকে এক এক করে ঘুরিয়ে দেখালেন বৃন্দাবনের 12 বন। এইভাবে প্রায় 1 মাস অতিবাহিত হলো। মহাপ্রভু তার মধ্যে যে শক্তি সঞ্চার করেছেন তাকে সামলে রাখা বড় সহজ ব্যাপার নয়। তার উপরে দাদা সনাতনের চিন্তা তাকে অত্যন্ত ভাবিত করে তুলল। এতদিনে তিনি কারাগার থেকে মুক্তি পেলেন কিনা সেই চিন্তাতেই ব্যাকুল তিনি। অবশেষে একদিন 2 ভাই বেরিয়ে পড়লেন দাদার খোঁজে। মহাপ্রভু গঙ্গা তীরবর্তী পথ ধরে কাশী গিয়েছেন শুনে তারাও সেই পথই ধরলেন। অপরদিকে সনাতনও মথুরায় আসছিলেন রাজপথ দিয়ে। দৈবচক্রে পথ দুরকম হয়ে গেল। একই পথ হলে দেখা হয়ে যেত 3 জনের, তার হলো না। তবে কাশীতে গিয়ে রূপ গোস্বামী যখন শুনলেন সনাতন মুক্তি পেয়েছেন এবং প্রভুর করুণা পেয়েছেন, তখন তার মন শান্ত হলো। কাশী থেকে রূপ ও অনুপম গৌড়ে এলেন। কেননা সনাতনের গৃহত্যাগের পর বিষয় সম্পত্তির একটা ব্যবস্থা তো করা দরকার, তাই গৌড়ে আসতেই হলো। সেখানে হঠাৎ 2-1 দিনের জ্বর ভোগের পর দেহ রাখলেন অনুপম। মন খুব খারাপ হয়ে গেল রূপের। তবুও গৃহত্যাগী তিনি, ভেঙে পড়লে তো চলবে না। তাই কিছু সম্পত্তি দান করে, কিছু বিক্রি করে ছোট ভাই অনুপমের শ্রাদ্ধাদি করলেন। বাকি টাকা পয়সা যা ছিল তা পাঠিয়ে দিলেন বাকলা চন্দ্রদ্বীপে ছোট ভাইয়ের বিধবা স্ত্রী ও পুত্র শ্রীজীবের ভরণ পোষণের জন্য। দিয়ে বেরিয়ে পড়লেন মহাপ্রভুকে দর্শনের জন্য নীলাচলের পথে। শ্রীক্ষেত্রে পৌঁছে রূপ সোজা গিয়ে পৌঁছালেন হরিদাস ঠাকুরের কুঠিরে। মহাপ্রভু জানতেন রূপ আসবে, তাই হরিদাসকে জানিয়েও রেখেছিলেন সে কথা। তিনি অন্তর্যামী, তাই তার ভক্তদের নিয়ে তিনি নিজেই এলেন হরিদাস ঠাকুরের কুঠিরে রূপের সঙ্গে দেখা করতে। তখন রথযাত্রার সময়। অদ্বৈত আচার্য, প্রভু নিত্যানন্দ সবাই ছিলেন তখন। তাদেরও নিয়ে এলেন। আলিঙ্গন দানে ধন্য করালেন রূপকে। মহাপ্রভু রোজই আসেন হরিদাস কুঠিরে। রূপের সঙ্গে দেখা হয়, কৃষ্ণ আলোচনা করেন। মন্দির থেকে যা প্রসাদ পান তা বন্টন করেন সকলের মধ্যে। রূপও হরিদাসের ভজন মূর্তি ও মহাপ্রভুর ভাবরূপ
উদ্দাম ইত্যাদি দেখে অভিভূত হন। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা নিয়ে একখানি কাব্যগ্রন্থ রচনা করতে থাকেন রূপ। একদিন ভক্ত সমাবেশে মহাপ্রভু রূপকে বললেন, কৃষ্ণ প্রেম যেন ব্রজভূমির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কৃষ্ণকে কখনো ব্রজের বাইরে নিয়ে যেও না, কেননা কৃষ্ণ কখনো ব্রজলীলার বাইরে যাননি। এ কথার তাৎপর্য যে কি রূপ তা ভেবে পান না। তবে কি কৃষ্ণ প্রেমলীলা তিনি বৃন্দাবনেই সীমাবদ্ধ রাখতে বলছেন? হয়তো তাই। রথযাত্রার সময় রথের সামনে নৃত্য করতে করতে মহাপ্রভু বারে বারে কাব্য প্রকাশের ইয়া কৌমার হর স এব হি বর শ্লোকটি গাইতে থাকেন, আর মাঝে মাঝে আর চোখে তাকান রূপের দিকে। রূপ গোস্বামী ভেবে পান না এই গান গেয়ে মহাপ্রভু কিসের ইঙ্গিত দিচ্ছেন। তাহলে কি উনি বলতে চাইছেন শ্রীকৃষ্ণের প্রেমময় রূপই স্বরূপ এবং শ্রেষ্ঠ রূপ? যে আমার কৌমার্য হরণ করেছিল সেই তো আমার মনোনীত বর। সেই চৈতি রাতের মধু যামিনীই মালতীলতা ফুলভারে নত। সমদ সুখা নায়িকা আমি, কদম্ব বায়ুতে সুরভিতা। তবুও আমার চিত্ত ব্যাকুল রেবা তটের বেতসী তরুতলের জন্য। রাধা প্রেম কি এই শ্লোকের মধ্যেই অন্তর্নিহিত? হবেও বা। এইসব চিন্তা করে তিনি কুঠিরে এসে তালপত্রে সযত্নে রচনা করলেন তার সেই বিখ্যাত শ্লোক, প্রিয় সোহম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত। অর্থাৎ, হে সহচরী, আমার সেই প্রাণবল্লভ কৃষ্ণ আমার সঙ্গে কুরুক্ষেত্রে মিলিত হয়েছেন। আমিও সেই রাধা। আমাদের মধুর মিলনও দারুণ সুখদায়ক। তবুও আমার মন পড়ে আছে কৃষ্ণের বাঁশির সুরে সুরভিত কালিন্দী পুলিনের সেই কাননের দিকে। তালপত্রে লেখা সেই শ্লোকটি রূপ গোস্বামী গুজে রাখলেন হরিদাস ঠাকুরের পর্ণ কুঠিরের চালে। তারপর চলে গেলেন সমুদ্র স্নানে। এমন সময় মহাপ্রভু হঠাৎই হরিদাস অঙ্গনে এসে হাজির হলেন। চালের মধ্যে গোজা তালপত্রটি চোখে পড়তেই টেনে আনলেন সেটি। দেখলেন সুন্দর হস্তাক্ষরে সেখানে লেখা আছে দারুণ মধুর একটি শ্লোক। প্রভুর যে গোপন ভাব তা একমাত্র স্বরূপ দামোদরই জানে, কিন্তু রূপ টের পেল কি করে? বুঝলেন তার ইঙ্গিত ব্যর্থ হয়নি। রূপ সমুদ্র স্নান থেকে ফিরে আসতেই মহাপ্রভু স্নেহভরা কণ্ঠে বললেন, তুমি আমার মনের গোপন কথা কি করে জানলে রূপ? কে বলল তোমাকে? বলেই তাকে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করলেন। রূপ বললেন, এ শুধু তোমারই কৃপা শক্তিতে হয়েছে প্রভু, কেননা তোমার কৃপা ছাড়া তোমার মনের ভাব বুঝবে কে? একদিন রূপ গোস্বামী আপন মনে নাটক রচনা করছেন। মহাপ্রভু এসে পাশে বসলেন তার। বললেন, কি লিখছ রূপ? বলেই একটি পত্র ধরে টান দিলেন। মহাপ্রভুর সঙ্গে ছিলেন স্বরূপ দামোদর ও রায় রামানন্দ।
মহাপ্রভু পড়ে দেখলেন রূপের লেখা শ্লোক, তুণ্ডে তাণ্ডবিনী রতিং ঋতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে। কি অপূর্ব শ্লোক, তেমনি সুন্দর হস্তাক্ষর, প্রতিটি অক্ষর যেন মুকুতার পাতি। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি, পীত হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি। মহাপ্রভু ভূয়সী প্রশংসা করলেন রূপের। তারপর স্বরূপ দামোদর ও রায় রামানন্দকে নিয়ে বসে গেলেন রসবিচারে। মহাপ্রভু রূপকে পড়ে শোনাতে বললেন নাটকের বিভিন্ন অংশের বিভিন্ন শ্লোক। রূপের সুললিত শ্লোক শুনে স্তব্ধ সবাই। মহাপ্রভু প্রাণ ভরে আশীর্বাদ করলেন রূপকে। দেখতে দেখতে দোল পূর্ণিমা অতিবাহিত হলো। এর কিছুদিন পরেই রূপকে ডেকে তিনি বললেন, আর এখানে নয়, এবার তুমি বৃন্দাবনে যাও, সেখানে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করো, মন দিয়ে কৃষ্ণ সেবা করো, আর তোমার অনবদ্য লেখনীতে মধুর রসশাস্ত্র প্রচার করে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলো সবার অন্তরে। নীলাচলে প্রায় 10 মাস কাটিয়ে রূপ ফিরে এলেন বৃন্দাবনে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এবারেও দেখা হলো না সনাতনের সঙ্গে। রূপ গিয়ে পৌঁছানোর আগেই সনাতন বৃন্দাবন ছেড়ে রওনা হয়েছেন নীলাচলের পথে। রূপ গোস্বামী বৃন্দাবনে এলেন। এর প্রায় 3 বছর বাদে সনাতন মহাপ্রভুর আদেশ নিয়ে ফিরে এলেন বৃন্দাবনে। দীর্ঘদিন বাদে দাদাকে পেয়ে রূপের আনন্দ আর ধরে না। 2 ভাই মিলে পূর্ণোদ্যমে লেগে গেলেন লুপ্ত তীর্থ উদ্ধার ও গ্রন্থ প্রণয়নের কাজে। রূপের কাব্য প্রতিভা বৃন্দাবনে এসে পূর্ণ বিকশিত হল। একে একে রচিত হল বহু গ্রন্থ। 3খানা অনবদ্য কাব্যগ্রন্থ, হংসদূত, উদ্ধব সন্দেশ ও অষ্টাদশ লীলাছন্দ, স্তোত্রগ্রন্থ 4টি, স্তবমালা, উৎকলিকাবলী, গোবিন্দ বিরুদাবলী ও প্রেমেন্দু সাগর। নাটক 2খানি, বিদগ্ধ মাধব ও ললিত মাধব। 1খানি ভানিকা অর্থাৎ প্রহসনমূলক একাঙ্কিকা, দানকেলি কৌমুদী। 2খানি রসগ্রন্থ, ভক্তি রসামৃত সিন্ধু ও উজ্জ্বল নীলমণি। ভক্তি রসামৃত সিন্ধু রচনায় অবশ্য সনাতন ও রূপ দুয়েরই অবদান আছে। এছাড়াও মথুরা মহিমা, নাটক চন্দ্রিকা, পদ্মাবলী ও লঘু ভাগবতামৃত। দুই ভাইয়ের পাণ্ডিত্যের খ্যাতি যত ছড়াতে লাগলো, ততই দলে দলে লোক এসে জুটতে লাগলো নানা দিক থেকে। কেউ আশ্রয় প্রার্থী, কেউ চায় উপদেশ, কারো বা দীক্ষা নেবার বাসনা। রূপ গোস্বামী সকলের সব আবদারই রক্ষা করতেন। বলতে গেলে রূপ গোস্বামী ছিলেন বৃন্দাবনের সকলের আশ্রয়স্থল। রূপ সনাতন বৃন্দাবনে স্থায়ী হলে গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট প্রভৃতি শ্রী চৈতন্যের কৃপাধন্যরা একে একে আসতে লাগলেন। সকলের পাণ্ডিত্য ও প্রেম ভক্তি বিলাসের স্রোতে বৃন্দাবন ভারতের এক শ্রেষ্ঠ বৈষ্ণব তীর্থরূপে
পরিগণিত হল। শ্রীকৃষ্ণের পৌপত্র বজ্রনাভ ব্রজমণ্ডলে 8টি মূর্তি প্রতিষ্ঠা করেন, যেমন চারিদেব, হরিদেব, বলদেব, কেশবদেব ও গোবিন্দদেব, 2 নাথ, শ্রীনাথ ও গোপীনাথ, 2 গোপাল, সাক্ষী গোপাল ও মদন গোপাল। রূপ গোস্বামী বৃন্দাবনে এসে বিশেষ করে বজ্রনাভর তৈরি সেই গোবিন্দদেবের মূর্তি উদ্ধারের জন্য অত্যন্ত সচেষ্ট হয়েছিলেন। রূপ গোস্বামী যখন চারিদিকে হন্যে হয়ে অন্বেষণ করছেন, গ্রামে গ্রামে বনে বনে ভ্রমণ করে ঘরে ঘরে খোঁজ নিচ্ছেন, তখনই একদিন ভাগ্য সুপ্রসন্ন হল। একদিন তিনি যমুনার পবিত্র তটে বসে হরিনাম সংকীর্তন করছেন আর কাঁদছেন, চিন্তা করছেন। তেমন সময় হঠাৎ কোথা থেকে যেন সুন্দর চেহারার এক ব্রজবাসী এসে উপস্থিত হলেন সেখানে। তিনি রূপ গোস্বামীর বিষণ্ণ বদন দেখে স্নেহকোমল কণ্ঠে শুধালেন, গোসাইজি, কিসের এত দুঃখ আপনার? তার প্রেমপূর্ণ বাক্য শুনে মনের অবসাদ দূর হলো। তিনি তখন অত্যন্ত কাতর হয়ে বিনীতভাবে সেই ব্রজবাসীকে নিবেদন করলেন মহাপ্রভুর সমস্ত আদেশের কথা। রূপ গোস্বামীর কথা শুনে সেই ব্রজবাসী বললেন, আসুন আপনি আমার সঙ্গে। এই বৃন্দাবনে যে গোমাটিলা আছে, সেই গোমাটিলাতেই আছে আপনার অভীপ্সিত যোগপীঠ, যেখানে প্রতিদিন বিশেষ একটি স্থানে এক পরমা সুন্দরী গাভী এসে পূর্বাহ্নে দুধ ঢেলে যান। মনে হয় গোবিন্দ বিগ্রহ সেখানে প্রকট হওয়ার জন্য ভূগর্ভে আছেন। এই বলে ব্রজবাসী সেই বালকটি রূপ গোস্বামীকে সঙ্গে নিয়ে সেই জায়গাটাকে চিনিয়ে দিয়েই অন্তর্হিত হলেন। যোগপীঠ স্থানে রাসলীলার সময় শ্রী রাধাকৃষ্ণের মিলন হয়েছিল। এই গোমাটিলাই সেই মধুর মিলনের স্থান, আর সেই মিলন ভূমিই হল যোগপীঠ। রূপ গোস্বামী তো সেই ব্রজবাসীর রূপ দেখে দারুণ প্রভাবিত হয়েছিলেন। এখন তার অন্তর্ধানে ভাবাবিষ্ট হয়ে মূর্ছা গেলেন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত ও ধীর প্রকৃতির ভক্ত। তাই আবেগতাড়িত না হয়ে গ্রামবাসীদের কাছে গিয়ে তার অনুমানের কথা বললেন। গ্রামবাসীরা তৎক্ষণাৎ প্রেম বিগলিত চিত্তে এসে সেই স্থান খনন করে উদ্ধার করলেন শ্রী গোবিন্দদেবকে। গোবিন্দদেব প্রকট হওয়া মাত্রই রূপ গোস্বামী খবর পাঠালেন নীলাচলে মহাপ্রভুর কাছে। গোবিন্দ প্রকট মাত্র শ্রী রূপ গোসাই ক্ষেত্রে পত্র পাঠাইল মহাপ্রভুর ঠাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু পার্ষদ সহিতে পত্রী পড়ি আনন্দে না পারে স্থির হতে। এরপর চৈতন্যদেব কাশীশ্বর নামে এক ব্রাহ্মণকে পুরী থেকে বৃন্দাবনে পাঠালেন বিগ্রহের সেবা পূজার জন্য। বৃন্দাবনে গোবিন্দজির মূর্তি উদ্ধার রূপ গোস্বামীর এক অনবদ্য কীর্তি। সনাতন থাকতেন আদিত্য টিলায়, আর রূপ গোস্বামী নিধুবনের কাছে বর্তমান রাধা দামোদর মন্দিরের বনমধ্যে। এই সময় মীরা এলেন বৃন্দাবনে। মেবারের রাজকুলবধূ কৃষ্ণপ্রিয়া
মীরাবাই বৃন্দাবনে গৃহ নির্মাণ করে বসবাস শুরু করলেন। বৃন্দাবনে তখন চৈতন্যপ্রিয় গোস্বামীরা ছিলেন ব্রজবাসীদের আত্মার আত্মীয়। তাদের শাস্ত্রজ্ঞান, ভগবত প্রেম ও মনীষার আলোকে ব্রজমণ্ডল ছিল প্রদীপ্ত। মীরাবাই নিজেও ছিলেন মহাজ্ঞানী, তাই রূপ গোস্বামীর ভক্তি রসাপ্লুত প্রেম মাধুর্যপূর্ণ বৈষ্ণব সাহিত্যের সঙ্গে তারও পরিচয় ছিল। মীরার বাসনা ছিল এই, বৈষ্ণব প্রধান রূপ গোস্বামীর সান্নিধ্যে গিয়ে তার মুখনিসৃত কিছু অমৃত বাণী শোনার। তাই একদিন তিনি গানের সুরে ভুবন ভরিয়ে আপন ইষ্ট দেবতাকে বুকে নিয়ে রূপ গোস্বামীর ভজন কুঠিরের সম্মুখে এলেন তার দর্শন প্রার্থী হয়ে। কঠোর বৈরাগী রূপ গোস্বামী তখন আপন ভজন কুঠিরে দিবারাত্র অপ্রাকৃত রসের চিন্তনে ধ্যান জপেই মগ্ন। সাধারণত স্ত্রীলোকের দর্শন তিনি করতেন না বা দর্শন দিতেও চাইতেন না। সেবক ভক্তরা তাকে দর্শন প্রার্থী মীরাবাইয়ের কথা জানালে মীরাবাইকে তিনি বলে পাঠালেন, বৈরাগীর ধর্ম নহে স্ত্রী সম্ভাষণ, যোশীর দর্শন তার পক্ষে সম্ভব নয়, অতএব মীরা যেন তাকে ক্ষমা করেন। শুনেই দীপ্ত কণ্ঠে বলে উঠলেন মীরা, বাসুদেব পুমানেক স্ত্রী মিয়মিতরং জগৎ। আমি তো এতদিন জানতাম পুরুষোত্তম শ্রীকৃষ্ণই বৃন্দাবনে একমাত্র পুরুষ, বাকি সবই তো স্ত্রী। এখানে যে আরও একজন দ্বিতীয় পুরুষের আবির্ভাব হয়েছে তা তো আমার জানা ছিল না। তাই বলি, বহুজন বন্দিত পরম জ্ঞানী তত্ত্বদর্শী বৈষ্ণব গোস্বামীর আমাকে দর্শন দিতে এত শঙ্কা কেন? বয়োবৃদ্ধ রূপ গোস্বামী, যিনি বৃন্দাবনের বৈষ্ণবকুলের প্রধান, মীরার রাগানুগা ভক্তি সংস্কারযুক্ত ভাবপূর্ণা কথা শুনে তখনই মীরাকে কুঞ্জে প্রবেশের অনুমতি দিলেন। মীরা এলে মীরাকে দর্শন করেই বিস্মিত হলেন তিনি। বুঝলেন এ নারী সামান্য নয়, এক নবভক্তির জোয়ারে তার সমস্ত পাণ্ডিত্যাভিমান কোথায় যেন ভেসে গেল। রূপ গোস্বামীর কৃপা পেয়ে মীরাবাইও ধন্যা হলেন। বৃন্দাবনও সাদরে গ্রহণ করল এই মহাবৈষ্ণবী মীরাবাইকে। 1554 খ্রিস্টাব্দের আষাঢ়ী পূর্ণিমায় সনাতন দেহলীন হলে রূপ গোস্বামী যেন শূন্য হয়ে গেলেন। এই বিচ্ছেদ তার কাছে খুবই মর্মান্তিক। তবুও প্রাণপণ চেষ্টায় নিজেকে সংযত রেখে সনাতনের শেষকৃত্য সমাপন করলেন। সাধু ভাণ্ডারা দিলেন। এর 1 মাসের মধ্যেই বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে শ্রাবণ শুক্লা দ্বাদশী তিথিতে রূপ গোস্বামীও অপ্রকট হলেন। তার সমাধি মন্দিরের ফলকে আজও লেখা আছে, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে নিজানুরূপে প্রভুরেক রূপে তদানুরূপে সবিলাস রূপে। জয় নিতাই।